অলিম্পিকের আজ তৃতীয় দিনে ভারত বনাম আর্জেন্টিনার হকি ম্যাচটি ছিল সব থেকে বেশি উল্লেখযোগ্য ব্যাপার। সেই উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ভারত আর্জেন্টিনার সঙ্গে 1-1 গোলে খেলা অমীমাংসিতভাবে শেষ করে পুল বিতে তাদের সম্ভাবনা জিইয়ে রাখল। অর্থাৎ ভারত প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে খেলা 1-1 গোলে ড্র করেছে। খেলার শেষ মিনিট পর্যন্ত ভারতীয় দল কিন্তু 1 গোলে পিছিয়ে ছিল। অধিনায়ক হরমনপ্রীত সিং একটি চমৎকার গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন এবং 1-1 গোলেই খেলাটি শেষ হয়। প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে অল্পের জন্য ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হয়েছেন শুটার অর্জুন বাবুতা। অর্জুন বাবুতা 10 মিটার এয়ার পিস্তলে বা এয়ার রাইফেলে তিনি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন এবং চতুর্থ স্থান নিয়ে তিনি শেষ করতে বাধ্য হন। অন্যদিকে ব্যাডমিন্টনে ভারতের অশ্বিনী পুনাপ্পা এবং ডিকস্টা তারা কিন্তু পরাজিত হয়েছেন। তাদের পরাজিত করেছেন চীনের প্রতিদ্বন্দ্বী 21-12, 21-11 পয়েন্টে। উল্লেখযোগ্য যে ভারতের মনু বাখের একটি পদক জেতার পর আবার ব্রোঞ্জ জেতার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মিক্সড ডাবলসে তিনি সারবজিতের সঙ্গে জুটি বেঁধে লড়াই করছেন এবং সেই লড়াইয়ে তিনি যদি জয়ী হন তাহলে ব্রোঞ্জ পদক তার নিশ্চিত হয়ে যাবে। এই ছিল প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনের খেলার ফলাফল। ভারতীয় দলের আশা উদ্দীপনা নিয়ে ভারতীয় দল এগিয়ে চলেছে। অন্যদিকে চীনের সেং তিনি 2টি গোল্ড অর্থাৎ স্বর্ণপদক জিতেছেন শুটিংয়ে 2টি স্বর্ণপদক জিতে চীনকে তিনি ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। উল্লেখযোগ্য মোট পদক অর্জনের তালিকায় আমেরিকা এবং চীনের মধ্যে যথারীতি লড়াই চলছে। আমেরিকা ইতিমধ্যেই অবশ্য চীনকে খানিকটা পিছনে ফেলে পদক তালিকায় এগিয়ে গেছে। তৃতীয় দিনের খেলা শেষ হতে চলল। তৃতীয় দিনে ভারতীয় দলের আরও কিছু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেই প্রতিদ্বন্দ্বিতার শেষে জানা যাবে ভারতের ফল কি দাঁড়াবে। ভারত আর্জেন্টিনার সঙ্গে খেলা 1-1 গোলে শেষ করে পুল বিতে জিতের সম্ভাবনা জিইয়ে রেখেছে। অন্যদিকে সরবজিৎ সিং এবং মনু ভাকের তারা কিন্তু ব্রোঞ্জ পদক জেতার সম্ভাবনা উজ্জ্বল করেছে। ভারতের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অর্জুন বাবুতা তিনি চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থেকেছেন। ব্রোঞ্জ পদক তার হাত থেকে অল্পের জন্য নষ্ট হয়ে গিয়েছে। এই হলো প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনের ফলাফল।